আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? মুসলিমানের সম্পূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি আইনুল। আজকের এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এমন একটি ঘটনা যা শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন। জান্নাতি মেয়ে চলে গেল জাহান্নামে। এই করুণ কাহিনীটি জানতে আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তবে শুরু করা যাক। আমার বন্ধু মাসুম বেশ দিনদার ছেলে, আমার সাথে সবকিছু শেয়ার করে। বেশ কিছুদিন ধরে তার বিষণ্ণতা লক্ষ্য করছি। জিজ্ঞাসা করলেও কিছুই বলে না, কি যেন একটা ভাবছে। আজ খুব জোরাজুরি করার পর বলল, বন্ধু, আমরা যে যথাসাধ্য ইমানের সাথে থাকার চেষ্টা করছি, আমার ভয় হয় শেষ পর্যন্ত কি আমরা এর উপর অটল থাকতে পারবো? ইমান নিয়ে পরপারে কি যেতে পারবো? আমি বললাম, ইনশাআল্লাহ। এখন খুলে বলো তোমার কি হয়েছে। মাসুম বলা শুরু করলো তার ভাগ্নে সঞ্জিদার গল্প। মাসুমের বড় বোনের মেয়ে অর্থাৎ ভাগ্নি সঞ্জিদা। সেও ছিল মামার মতোই অনেক পরহেজগার। মামা ভাগ্নির মধ্যে প্রায়শই দিনের বিষয় নিয়ে আলোচনা হতো। মামা ভাগ্নি প্রায়ই একসাথে পরিবারের বাকিদের নিয়ে তালিম করত। সঞ্জিদা এইচএসসি লেভেলের ছাত্রী ছিল, পর্দানশীল মেয়ে। যদিও মুখটা ঢাকত না, সে মামাকে কথা দিয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর সেটাও ঢাকা শুরু করবে। সঞ্জিদা ছেলেদের ব্যাপারে খুবই স্ট্রিক্ট। মোহরাম, গায়রে মোহরাম বিষয়গুলো শক্তভাবে মেনে চলে। একদিন সে নিজের মামাকে প্রশ্ন করে বসল, মামা, তোমার থেকে যে দ্বীনের বিষয়সমূহ শিক্ষা নিচ্ছি, তোমার সাথে কথা বলছি, এতে আমার কি কোনো গুনাহ হয়? তুমি কি আমার জন্য মোহরাম? এমনই ছিল সঞ্জিদা। দ্বীনের ইস্যুতে নো স্যাক্রিফাইস। খুবই স্ট্রিক্ট একটা মেয়ে। আল্লাহ যা মানা করেছেন ব্যাস সেই মোতাবেক চলতে হবে। নেপথ্যে কোনো যুক্তির দরকার নেই, এমন ভাবধারার মেয়ে ছিল সে। এমনিতে সঞ্জিদা যে দ্বীনি বিষয়ে খুবই জ্ঞানী তা কিন্তু নয়, তবে তার চেষ্টা এবং ইচ্ছা ছিল। সঞ্জিদার মা এবং বাবা খুবই পরহেজগার মানুষ। মা, বাবা এবং তারপর মামা তাকে যেভাবে গাইডলাইন দিতেন সেইভাবেই সে চলত। সেই সঞ্জিদা এইচএসসি লেভেল পেরিয়ে যখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে পৌঁছলো, প্রথম বছরেও আগের মতোই ছিল, কিন্তু দ্বিতীয় বছর থেকে তার মধ্যে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। বিশ্ববিদ্যালয়ের রঙিন জীবনে আধুনিকতা তাকে স্পর্শ করে বসলো। বলতে গেলে সে নিজের গা ভাসিয়ে দিয়েছে। প্রথম ছেলেদের থেকে পূর্ণ দূরত্ব রেখে চলাফেরা করত। কিছু আধুনিক বান্ধবীর উসিলায় তারও এখন বেশ কিছু ছেলে বন্ধু জুটেছে। তাদের সাথে কারণে অকারণে কথা তাকে বলতেই হয়। সঞ্জিদার কিছু মডারেট বান্ধবী আছে যারা সঞ্জিদার মতো কেবল বোরকাই পরে না, নেকাবও করে চলে, হাতে পায়ে মোজাও পরে। কিন্তু সেসব বান্ধবীদের অনেকেই জাস্ট ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, হাসি ঠাট্টা এবং ঘোরাফেরা করে। ওই বান্ধবীরাই সঞ্জিদাকে বুঝিয়ে দিল যে ফ্রেন্ডসরা তো ফ্রেন্ডসই, ভার্সিটি লাইফে মেলামেশার দরকার আছে। তুমি এখন বড় হয়েছ, আগের সেই রক্ষণশীলতা ধরে রাখলে মানুষ এখন হাসাহাসি করবে। তাছাড়া এই 4 বছর কি আর ফিরে পাওয়া যাবে? আগে থেকেই সঞ্জিদা বেশ সরল সোজা। পূর্বে বাবা, মা এবং মামাকে ফলো করত, এখন লেবাসধারী এই বান্ধবীদেরকে ফলো করে। সঞ্জিদাও ভাবে, তাই তো, যদি সত্যি এটা কোনো অন্যায় হতো অন্তত ওর ধার্মিক বান্ধবীরা তো এমন কাজ করত না। তাছাড়া ব্যাকডেটেড টাইটেল পাওয়ার ভয়েও তাকে আঁকড়ে ধরেছিল। এই সঞ্জিদা আগে নাকি ফ্লেক্সিলোডের দোকানে মোবাইল ব্যালেন্স রিচার্জের সময় ফোন নাম্বার দেওয়ার ভয়ে লোড না নিয়ে কার্ড কিনত, যাতে তার নম্বর কেউ না পায়। এখন তার নাম্বার ক্লাসের প্রায় সকল ছেলের ফোনের মধ্যে রয়েছে, যে চায় তাকেই দেয়। অথচ প্রথম 1 বছর কেউ তার নম্বরও পায়নি। কাউকে নাম্বার দেওয়ার কোনো প্রশ্নই আসে না, এমন পরিস্থিতি সৃষ্টিও হয়নি। সে সব সময় দোয়া করত আল্লাহ যেন প্রয়োজন সৃষ্টি না করেন, এবং আল্লাহ প্রয়োজন সৃষ্টি করেন নাই। অথচ সঞ্জিদা এখন নিজেকে সান্ত্বনা দেয় এই ব্যাপারে যে এখন প্রয়োজন রয়েছে। যে মেয়ে নিজের মামা মোহরাম নাকি গায়রে মোহরাম, মামার থেকে দ্বীনি পরামর্শ নেওয়া যাবে নাকি যাবে না এই বিষয়ে দ্বিধায় থাকতো, সেই মেয়ে আজ অনেক গায়রে মোহরাম ছেলে বন্ধু এবং তাদের সাথে দিন দুনিয়ার বিভিন্ন বিষয়ে গল্প আড্ডায় ঘুরে বেড়ায়। অনার্স লেভেলে এসে ভার্সিটিতে উঠে কারোর ইমানের লেভেল হুট করে অনেক বেড়ে যায়। কেউ কেউ সম্পূর্ণ হুজুর বা হুজুরাইন মেন্টালিটির হয়ে যায়, সালাতে নিয়মিত হয়, আগের থেকে বেশি পর্দানশীল হয়, ইমানের শক্তি বেড়ে যায়, জীবনের প্রকৃত অর্থ
বুঝিয়ে আল্লাহ তাআলা তাকে সঠিক পথ প্রদর্শন করেন। এর নেপথ্যে আল্লাহ তাআলার ইচ্ছা এবং কিছু সঙ্গের প্রভাব রয়েছে। আবার এই অনার্স লেভেলে এসেই কারো ইমানের অবক্ষয় শুরু হয়ে যায়, রঙিন জীবনের আধুনিকতা এবং অসভ্যতাকে সঙ্গী করে নেয়। আগে যে ইমানের ছিটাফোঁটা তার মধ্যে ছিল সেগুলোও চলে যায়। এর নেপথ্যে শয়তানের কাছে নিজের প্রচেষ্টার পরাজয় এবং এক্ষেত্রেও সঙ্গের প্রভাব অত্যন্ত কঠিন। এই বিশ্ববিদ্যালয় ইস্যুটা অনেক বিস্তৃত। বাবা মায়ের শাসন নেই কোনো ধরা বাধা। এই অবস্থার সদ্ব্যবহার এবং অপব্যবহার দুটোই করা সম্ভব। নিজের সিদ্ধান্ত কেউ জোর করে কারো উপর চাপিয়ে দিতে পারে না। অন্যরা খুব বেশি যা পারে তা হলো প্রভাবিত করতে, তাদের নিজের পথে ডাকতে। কিন্তু যে ভালো হতে চায় সে পারে এবং যে খারাপ হতে চায় সেও পারে। দুটো পথই অত্যন্ত সহজ। যাই হোক, আমরা সঞ্জিদার গল্পে ফিরে আসি। একদিন সঞ্জিদার ফোনে একটা অজানা নম্বর থেকে প্রেমের প্রপোজাল আসলো। সঞ্জিদা তো খুবই নাজেহাল করে ছেড়ে দিল সেই ছেলেকে। পরে পরিচয় প্রকাশ করলো সঞ্জিদারই এক ক্লাসমেট। তারা একই গ্রুপে ল্যাবমেটও বটে। প্রায় 3 মাস ধরে ছেলেটা চেষ্টা করার পর অবশেষে সঞ্জিদাও কিছুটা দুর্বল হলো। তাছাড়া সার্কেলের সব বান্ধবীদের বয়ফ্রেন্ড রয়েছে, ফোনে কথা বলে। এগুলো দেখে সঞ্জিদার যে একটু আধটু ইচ্ছা করে না এমনটা কিন্তু নয়, কিন্তু তার রবের মানা রয়েছে। বাসা থেকেও মা বাবা এবং মামা নিষেধ করে দিয়েছেন, তাই এই ব্যাপারগুলোতে সে বেশি এগোয় না। কিন্তু এবার সে ভাবলো ছেলেটা তো ধার্মিক, নামাজ কালাম পড়তে দেখেছি, আর একটা পবিত্র সম্পর্ক তো হতেই পারে। আমরা বাকিদের মতো ভুল পথগামিতায় লিপ্ত হব না। অতঃপর শুরু হলো সঞ্জিদা এবং নাফিসের পথ চলা। প্রথম দূরত্ব রেখে চলাফেরা শুরু হলেও দিনের সাথে সাথে সম্পর্কের গভীরতাও সমানুপাতিকভাবে তাদের মধ্যবর্তী দূরত্বকে কমাতে শুরু করলো। এখন ওদেরকে হাত ধরেও ঘুরতে দেখা যায়। নাফিসের অনুরোধে মাঝে মাঝে সঞ্জিদাকে শাড়ি পরে সেজেগুজে ক্যাম্পাসে আসতে দেখা যায়। ওদের রিলেশনশিপ প্রায় 1 বছর হলো। সেই বছরের ভ্যালেন্টাইন্স ডে এর কথা। মুসলিম হিসেবে সঞ্জিদা ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাসটা জানতো। মাসুম নিজেই তাকে বলেছে, তাই আগে কোনোবার সঞ্জিদা এসবে নিজেকে জড়ায়নি। কিন্তু এবার নাফিসের অনুরোধে সঞ্জিদা তার সাথে ঘুরতে বের হলো। দিন শেষে নাফিস এক প্রকার অন্যায় আবদার করে বসলো। প্রথমে সঞ্জিদা ইতস্তত বোধ করলেও পরে ভাবলো আমরা তো বিয়ে করবই, তাছাড়া ভালোবাসার মানুষের আবদার প্রত্যাখ্যান করলেও ব্যাপারটা খুব খারাপ দেখায়। নাফিস তো তার হবু স্বামী। সঞ্জিদা নাফিসের আবদারে সাড়া দিয়ে জেনার কাজে লিপ্ত হলো। হাসরের ময়দানে হয়তো সঞ্জিদা এবং নাফিস পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করবে। অথচ কি আশ্চর্য, এরা যখন সম্পর্কে ছিল কতই না মধুর ছিল তাদের সম্পর্ক, কোনো অভিযোগ ছিল না পরস্পরের প্রতি। অথচ হাসরের ময়দানে উভয়েই ইয়া নফসি বলে চিৎকার করতে থাকবে। আর যে শয়তান এই পুরো ঘটনায় প্রভাবক হিসেবে অবস্থান করছিল সে বলবে, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করেছি, অতঃপর তা ভঙ্গ করেছি। তোমাদের উপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, তবে এতটুকু যে আমি তোমাদেরকে ডেকেছি, তারপর তোমরা আমার কথা মেনে নিয়েছো। অতএব তোমরা আমাকে ভৎসনা করো না এবং নিজেদেরকেই ভৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং তোমরাও আমার উদ্ধারে সাহায্যকারী নও। ইতপূর্বে তোমরা আমাকে যেই আল্লাহর শরীক করেছিলে আমি তা অস্বীকার করি। নিশ্চয় যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক সাজা। সূরা ইব্রাহিম আয়াত নং 22। এই ঘটনা থেকে শিক্ষা হলো ঈমান অর্জন করা সহজ হলেও শেষ পর্যন্ত অর্জিত ঈমানের উপরে অটল থাকা, ঈমানের উপর পরপারে গমন করা অত্যন্ত কঠিন বিষয়। বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত, স্বাধীন এবং রঙিন জীবন অনেকের জন্যই ঈমানী পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের উদ্যম স্বাধীনতা কত হাজার হাজার লোকের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে তা কেউই বলতে পারে না। কেউ কেউ জঘন্য অতীত থেকে তওবা করে এখান থেকেই পরহেজগার জীবন যাপন শুরু করে। আবার দাগহীন অতীত বিশিষ্ট কারো চরিত্র এমন দাগ যুক্ত হয়ে যায় যে জীবনের শেষ দিন পর্যন্তও তা মুছে ফেলা সম্ভব হয় না। এছাড়াও আরো একটি বিষয় মাথায় রাখতে হবে, বন্ধু বান্ধবী সার্কেলটা খুবই গুরুত্বপূর্ণ। জীবনের গল্পটা আল্লাহর দিকে ফেরার উপরে রচিত হবে নাকি অধপতনের উপর রচিত হবে, এই ভূমিকায় বন্ধু সার্কেল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের মধ্যে সামান্য হলেও ঈমান রয়েছে তাদেরকে শয়তান নেক সুরতেই ধোঁকা দেয় যে
যে তোমার প্রেম পবিত্র, খারাপ লোকেদের মতো নয়, সুতরাং এর মধ্যে কোনো সমস্যা নেই। শয়তান নিজে খুবই ধৈর্যশীল, তার কোনো তাড়াহুড়া নেই, আস্তে আস্তে চরিত্রের মধ্যে অবক্ষয় প্রবেশ করায় এবং এভাবেই সম্পূর্ণ চরিত্রটাকেই ভুল পথগামিতায় পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিস্ময়কর ঘটনা থেকে সঠিক শিক্ষা গ্রহণের তৌফিক দিন এবং ইয়াং জেনারেশনকে শয়তানের ওয়াসওয়াসা এবং ধোঁকা থেকে রক্ষা করুন, আমিন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত মুসলিমানে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি মুসলিমানকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক এবং কমেন্ট করুন, যাতে ভিডিওটি ট্রেন্ডিং হয়ে লক্ষ লক্ষ মুসলমানের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়। আপনাদের কাছে এই পাওনাটি আমাদের পরবর্তী কাজের উৎসাহ যোগাবে এবং আমাদের অন্যান্য ভিডিওগুলো না দেখে থাকলে দেখে নিতে পারেন এখনই।